সকাল বন্ধুরা, দেখো এখন হচ্ছে একটু পাউরুটি ছেঁকে নেব, মেয়েকে দেবো। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও হচ্ছে ড্রয়িং ক্লাসে যাবে, তাই ভাবলাম একটু পাউরুটি ছেঁকে দিই। আর হচ্ছে ও জ্যাম দিয়ে খেয়ে নেবে। আর বাজারে গেছে, জানি না কি বাজার আসবে আজকে, তাই বললাম আজকে পুরো বাজারটাই করে রাখতে। কেননা আমি অনেকবারই বলেছি, আজকে আবারও বলছি যে মেয়ের সামনে পরীক্ষা, তখন কিন্তু আমি অনেক ব্যস্ত হয়ে যাব, পারবো না করতে। বাজার থেকে এই মাছ নিয়ে আসা, বাজারটা পুরো গুছিয়ে রাখা, না সারা সপ্তাহের বাজারটা অনেকটাই কষ্টের হয়। আর ঠান্ডার দিনে তো একদম হাত পা চলে না। তা যাই হোক, দেখো নিজের জন্য এক কাপ চাও কিন্তু করে নিয়েছি, চা খাবো আগে, তারপরেই বাজারটা গোছাবো। কি মাছ এনেছে আমি কিন্তু এখনও জানি না, মানে দেখিনি মাছ, কি মাছ এনেছে। তারপরে যাই হোক, দেখো চা খেয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে রান্নাঘরে, আর মেয়েকে ড্রয়িং স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এই যে একটু আলু পোস্ত করে নিলাম। আলু পোস্তটা কিন্তু মানে আমাদের ঘরে কোনো দিনক্ষণ লাগে না যে নিরামিষেই করতে হবে, ওরম ব্যাপার নেই। আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে, আর প্রদীপও খুব ভালো খায়। আর তারপরে দেখো এদিকে আলু পোস্ত আর ভাত করে নিয়ে এই যে বাজার থেকে এনেছে আমুদি মাছ, পাবদা মাছ আর রুই মাছ। আমি রুই মাছই আনতে বলেছি কিন্তু শুধু, কিন্তু তার সাথে পাবদা মাছও এনেছে আর আমুদি মাছও এনেছে। তো সব মাছগুলো একবার করে ধুয়ে নিলাম, ধুয়ে এবার ফ্রিজে রেখে দেবো। তবে পাবদা মাছটা আর রুই মাছটা তো কেটেই এনেছে, আর আমুদি মাছটা কেটে আনিনি, ওটাই কেটে রাখবো আমি, না হলে আর সময় পাবো না। আর আজকে হবে মাছ ভাজা। আজকে কোনো ঝোল ঝাল কিছু করব না, এই যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। আর এদিকে ডাল আলু পোস্ত, মানে ডালটা এখনও করিনি, করব। আলু পোস্ত করে নিয়েছি, ভাতও করে নিয়েছি। আর আজকে না মায়ের কথা খুব মনে পড়ছে। মা সবসময় বলতো, যখন ছোট ছিলাম, মানে ছোট মানে যখন একটু বড় হলাম, তখন মা সবসময় বলতো, মানে বাবা বলতো একটু কাজগুলো কর, একটু শেখ, মায়ের কাছ থেকে শিখে রাখ। আর আমার মা বলতো সব শিখে যাবে সময় হলে। সত্যিই বন্ধুরা বিশ্বাস করো, এখন যে এত কাজ পারবো, এত গুছিয়ে কাজ পারবো, কোনোদিনও ভাবিনি যে এত কাজ করতে হবে শ্বশুরবাড়িতে এসে। আর মাও অবাক হয়ে যায় অনেক সময় যে তুই এত কাজ কোথা থেকে শিখলি, কিভাবে শিখলি। হয়তো বয়সের সাথে সাথেও বলতে পারো, এত মানে সুন্দর করে গুছিয়ে যে সংসার করতে পারবো সত্যি নিজেও ভাবিনি। মেয়েকে নিয়ে অনেক টেনশনে থাকি, অনেক ব্যস্ততার মধ্যে থাকি। নিজের একটা ছোট্ট বিজনেস আছে, সেটাকে নিয়ে টেনশন করি, মানে সেটা সামলাই নিজের হাতে একা পুরো। তারপরে ঘর সংসারটাও সামলাই। তা যাই হোক, হয়ে যাচ্ছে তোমাদের সকলের আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে। আমি সবসময় মনে করি আমার বাবার আশীর্বাদ তো আমার সব সময় আছে আমার সাথে। আমার বাবা নেই, কিন্তু আমার বাবার আশীর্বাদটা আমার কাছে সবসময়, আমার কাছে খুব মানে বেশি মনে হয়। তারপরে যাই হোক, দেখো কথায় কথায় সব কাজগুলো করে নিলাম, করে স্নান করে নিয়েছি, করে ঠাকুর ঘরে আসলাম। এই সিংহাসনগুলোকে অনেক দিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব, তাই আজকে কিন্তু করে নিলাম। আর এই সিংহাসন পরিষ্কার করতে গিয়ে হাতও কেটে গেছে দুই এক জায়গায়। তারপরে দেখো ঠাকুর দিয়ে নিলাম, আর এদিকে মেয়েকে বললাম একটু লঙ্কার এই বোটাগুলো ছাড়িয়ে দিবি। ও ড্রয়িং ক্লাস থেকে কিন্তু সবেই এসছে, বললো দাও, না করেনি। আর তারপরে এই যে দুজনে খেতে বসবো, কেননা আমি কিন্তু সকালে টিফিন করিনি। হ্যাঁ, আর মেয়েও সামান্য ওই দুটো পাউরুটি খেয়ে গিয়েছিলো ড্রয়িং ক্লাসে, এখন কিন্তু প্রায় 2টো বাজে। আর এদিকে কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, কালকেও দিয়েছিলাম, আজকেও দিয়েছি। কুমড়ো সেদ্ধটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, সেটাই লঙ্কা দিয়ে মেখে নিলাম। আর এই যে মাছ ভাজা, 2 রকম মাছ ভাজা, আমুদি মাছ আর রুই মাছ। আর এদিকে হচ্ছে আলু পোস্ত আর ডাল, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও খাবো। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।